ভারী বৃষ্টি বন্যায় বিপর্যস্ত ফেনী জেলার মানুষের দুর্ভোগ বাড়ছেই। 3 দিন ধরে এমন পরিস্থিতি তাদের। বাঁধ ভেঙে পানি ঢুকেছে প্রায় 3 ডজন গ্রামে। অন্যান্য নিম্নাঞ্চলেও বিপাকে পড়েছে বাসিন্দারা। দুর্গত অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল নেটওয়ার্কও কাজ করছে না। সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। নোয়াখালী ও কুমিল্লাতেও দুর্ভোগে পড়েছে মানুষ। টানা বর্ষণ ও উজান থেকে আসা ঢলে বন্যায় কবলিত নোয়াখালী, কুমিল্লা ও ফেনী জেলার বাসিন্দারা। বেশিরভাগ অঞ্চলে তলিয়ে গেছে সড়ক, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। ফেনীর মহুয়া, সিলুনিয়া ও কহুয়া নদীর বন্যারক্ষা বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম এলাকায় বন্যা দেখা দিয়েছে। প্লাবিত কয়েক ডজন গ্রামসহ নিম্নাঞ্চল, তলিয়ে গেছে রাস্তাঘাট। কিছু এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিভিন্নভাবে বিভিন্ন গ্রাম থেকে আমাদের এলাকায় বন্যার পানি এসে প্লাবিত হচ্ছে। এখন আমরা আমাদের ব্রিজ ভাঙিয়ে দিতেছি, আমরা এখানে ব্রিজের ফানাগুলো সাফ করতেছি। এগুলা আমাদের বাড়ির ভিতরে এমন পরিস্থিতি, আমরা লাস্ট পর্যন্ত ঘরে থাকতে না পারে এখানে চলে আসছি। বন্যা আবার 24-এর ন্যায় পুনরাবৃত্তি হতে যাচ্ছে। আমরা এটার টেকসই সমাধান চাই, বেড়িবাঁধ চাই, সরকার যাতে এটার একটা সুষ্ঠু সমাধান দেয়। নোয়াখালীতেও অনেকটা একই পরিস্থিতি। ভারী বৃষ্টি, জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। ফের বন্যার আশঙ্কাও করছেন তারা। বন্যা মানে হচ্ছে সেখানে জলাবদ্ধতার কারণেই আসলে বন্যাটা তৈরি হয়। পানি নিষ্কাশনের জায়গা নাই, ড্রেনেজ ব্যবস্থাপনার মধ্যে কার্যকর কোনো পদক্ষেপ নাই। আমাদের দেশের যত লোকজন আছে ওরা সবাই অসচেতন। ওরা যদি সচেতন হইতো তাহলে আমাদের রোডে এতগুলো পানি থাকতো না। সবাই যেন আন্তরিকতার সহিত আমাদের জলবদ্ধতা এবং ড্রেনগুলা সংস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে। পানিটা যাবে কিভাবে? পানি তো আকাশে উড়ে যাবে না। তো পানিগুলো যাওয়ার জন্য প্রতি বছর পৌরসভার মাধ্যমে এটাকে সংস্কার করা প্রয়োজন। কুমিল্লাতেও বন্যা পরিস্থিতি। কর্তৃপক্ষ বলছে এই যাত্রায় জেলাটিতে বড় শঙ্কা নেই, তবে ভোগান্তিতে আছে মানুষ। আবহাওয়া অফিস বলছে গত সোমবার রাত 12টা থেকে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ফেনীতে, 441 মিলিমিটার, যা চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ। 24-এর বন্যায় সব হারিয়ে ঘুরে দাঁড়ানোর আগেই ফের বন্যার কবলে বাসিন্দারা। তারা বলছেন অতীত অভিজ্ঞতা থেকে কর্তৃপক্ষ যদি যথাযথ উদ্যোগ নিত তাহলে পুনরায় এ ধরনের পরিস্থিতি তৈরি হতো না। ফেনীর ফুলগাজী থেকে আরিফুল ইসলাম, নিউজ 24।